এবার ইসরায়েলের দিকে অন্তত ৩৪০টি ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববারের এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে। গুরুতর ক্ষতি হয়েছে তেল আবিবের। এদিকে লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এরই মধ্যে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে ইসরায়েল হিজবুল্লাহর প্রতি চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গেল শনিবার লেবাননে দখলদার বাহিনীর তুমুল বিমান হামলায় হতাহতের ঘটনার পরেই পাল্টা জবাবের অঙ্গীকার করেছিল হিজবুল্লাহ। রোববার তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় দুটো সামরিক স্থাপনায় উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তারা। ঘটে হতাহতের ঘটনা, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের রাজধানী তেল আবিব। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে ৩,৬০০ শতাধিক ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা। আর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ৪৪,২০০ ছাড়িয়েছে। চলমানের সংঘাত থামাতে রোববার মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে ইসরায়েল ও হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগের আহ্বান জানালেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। বিগত দিনগুলো দেখে মনে হয়েছিল যে যুদ্ধবিরতি হতে যাচ্ছে, কিন্তু বাস্তবে তা ঘটছে না। কেউই এতে আগ্রহী নয়। তবে প্রত্যেকেরই বোঝা উচিত যে যুদ্ধবিরতি কতটা প্রয়োজন। এরই মধ্যে আগামী শুক্রবার জেনেভায় বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ৩ ইউরোপীয় শক্তির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিবির আমিন, নিউজ 24।